একবার ভাবো একটা ছোট ছেলেকে যে প্রতিদিন ভোরে উঠে পত্রিকা বিলি করত, পরিবারের জন্য সামান্য টাকা রোজগারের আশায়, নৌকা চালক বাবার সংসারে একটু সাহায্য করার আশায়। যে ছেলেটি অভাবের মধ্যেও নিজের স্বপ্ন আঁকড়ে ধরেছিল, এই ছেলেটি একদিন হয়ে ওঠেন ভারতের মিসাইল ম্যান। একজন রাষ্ট্রপতি, একজন শিক্ষক, আর কোটি কোটি মানুষের অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতীক। তিনি ডক্টর এপিজে আব্দুল কালাম। আজকের ভিডিওতে আমরা জানব সেই মহান মানুষের জীবন কাহিনী, সেই গল্প যা তোমার জীবন বদলে দিতে পারে। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। জন্ম ১৯৩১ সালের ১৫ই অক্টোবর, তামিলনাড়ুর রামেশ্বরম নামে ছোট একটা গ্রামে। তার বাবা জয়নুল আবেদিন ছিলেন একজন সাধারণ মাঝি। পরিবারে ছিল না ধন সম্পদ, ছিল না আধুনিক সুযোগ সুবিধা। তবুও ছোটবেলা থেকেই ডক্টর এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন, অভাবের মধ্য দিয়েই গড়ে ওঠে সত্যিকারের মানুষ। বয়স যখন মাত্র ৮ অথবা ৯, তখন থেকেই তিনি পত্রিকা বিলি করতেন স্কুল শেষে। সেই টাকায় নিজের লেখাপড়ার খরচ চালাতেন। প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়তেন, বাবা মায়ের কাজে সাহায্য করতেন, আর সন্ধ্যায় হারিকেনের আলোয় বই পড়তেন। এই শিশুটির চোখেই একদিন ভরেছিল একটা দেশের মহাকাশ যাত্রার স্বপ্ন। ডক্টর এপিজে আব্দুল কালাম ছোটবেলা থেকেই ছিলেন প্রচণ্ড কৌতূহলী আর অধ্যবসায়ী। গণিত ছিল তার প্রিয় বিষয়। তিনি বলতেন, সফলতার সিঁড়ি হলো কঠোর পরিশ্রম আর অধ্যবসায়। তিনি প্রথমে সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক করেন। পরে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নেন। সেখানেই এক শিক্ষক তাকে বলেছিলেন, তুমি কেবল ভালো ছাত্র নও, তুমি একদিন দেশের গর্ব হবে। সেই সময় থেকেই তিনি শিখে যান, পরিশ্রম কখনো বৃথা যায় না। পড়াশোনা শেষে তিনি ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওতে কাজ শুরু করেন। পরে যোগ দেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরওতে। এখানেই শুরু হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, ভারতের মিসাইল প্রযুক্তি নিয়ে কাজ। তিনি ছিলেন ভারতের প্রথম স্যাটেলাইট SLV-3 প্রকল্পের প্রধান। তার হাত ধরেই তৈরি হয় অগ্নি, পৃথ্বী, নাগ, ত্রিশূল, আকাশ। এই মিসাইলগুলো ভারতের সামরিক সক্ষমতায় নিয়ে আসে নতুন মাত্রা। তাকে বলা হয় মিসাইলম্যান অফ ইন্ডিয়া। তার অবদানের জন্য পেয়েছেন ভারতের সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ ১৯৮১, পদ্মবিভূষণ ১৯৯০, ভারতরত্ন ১৯৯৭। ২০০২ সালে ডক্টর এপিজে আব্দুল কালাম নির্বাচিত হন ভারতের ১১তম রাষ্ট্রপতি। তিনি ছিলেন একমাত্র বিজ্ঞানী যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন। তাকে ভালোবেসে সবাই ডাকত জনতার রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি সবসময় তরুণদের সঙ্গে সময় কাটাতেন, বিশ্ববিদ্যালয়ে যেতেন, স্কুলে যেতেন। তার কাছে সবচেয়ে বড় পরিচয় ছিল, আমি একজন শিক্ষক। ডক্টর এপিজে আব্দুল কালামের কথা ছিল খুবই গভীর। তার কিছু বিখ্যাত উক্তি যা আজও কোটি মানুষের জীবনের অনুপ্রেরণা। তার বিখ্যাত উক্তিগুলোর মধ্যে অন্যতম হল, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হচ্ছে সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না। সফল হওয়ার জন্য 4টি জিনিস লাগে: বড় স্বপ্ন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর অধ্যবসায়। যদি তুমি ব্যর্থ হও, মনে রেখো, ফেল মানে হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো পড়তে শিখো। প্রথম সাফল্যের পর বিশ্রাম নিও না, কারণ দ্বিতীয়বার তুমি ব্যর্থ হলে অনেকেই বলবে তোমার প্রথম সফলতা ছিল কেবল সৌভাগ্য। তোমার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত কখনোই লড়াই থামিও না। নিজের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করো, জ্ঞান অর্জন করো, কঠোর পরিশ্রম করো এবং ধৈর্য ধরে থাকো। তাহলেই অসাধারণ জীবন সম্ভব। তুমি সরাসরি ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস ঠিকই পরিবর্তন করতে পারবে। আর অভ্যাসই ভবিষ্যৎ গড়ে তোলে। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের পাশে আছে। যারা স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সে কাজ করে যায়। তিনি সবসময় বিশ্বাস করতেন, তরুণ প্রজন্মের হাতেই ভবিষ্যৎ। যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে পারো,
কিছুই তোমাকে থামাতে পারবে না। ২০১৫ সালের ২৭ জুলাই যখন তিনি আইআইএম শিলিংয়ে বক্তৃতা দিচ্ছিলেন, মঞ্চে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আর সেখানেই পৃথিবী থেকে বিদায় নেন। শেষ নিঃশ্বাসটি পর্যন্ত তিনি ছিলেন একজন শিক্ষক, একজন পথ প্রদর্শক। তিনি কাজ করে গিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত। আজ যদি তোমার জীবন সংগ্রামে ভরা হয়, যদি মনে হয় কিছুই সহজ না, তাহলে মনে রেখো ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনও সহজ ছিল না। কিন্তু তারপরেও তিনি হাল ছাড়েননি, আর হাল না ছেড়ে পৌঁছে গেছেন আকাশের ওপারে। তুমি যদি আজ থেকে চেষ্টা শুরু করো, নিজের উপর বিশ্বাস রাখো, তবে একদিন কেউ না কেউ বলবে, তুমি আমার অনুপ্রেরণা।